পৌষ মাস শেষ হয়ে গেলেও পিঠে পুলির মরশুম কিন্তু এখনো বর্তমান। বাজারে এত সুন্দর রাঙালু দেখে আমিও আর বাদ যাই কেন, বানিয়ে নিলাম রাঙালুর পুলি। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাঙালুর পুলি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মতন রাঙালু নিয়ে নিয়েছি। রাঙালুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি সেদ্ধ করে নেব। আমার প্রেসার কুকারে রাঙালুগুলো সেদ্ধ হতে 3টে সিটির প্রয়োজন হয়েছে। আপনারা আপনাদের প্রেসার কুকার অনুযায়ী এটা দেখে নেবেন। রাঙালুগুলো সেদ্ধ করে নেওয়ার পরে আমি এইগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা রাঙালুর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার হাতটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার হাত দিয়েই আমি রাঙালুগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। একদম মোলায়েমভাবে রাঙালুটা মেখে নিচ্ছি। এবার আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি অল্প অল্প করে রাঙালুর সঙ্গে মেশাচ্ছি। একবারে সম্পূর্ণ ময়দাটা কিন্তু দিয়ে দেব না, কারণ ময়দাটা বেশি হয়ে গেলে খেতে অতটা ভালো লাগবে না। তাই জন্য অল্প অল্প করে যতটা প্রয়োজন ততটাই আমি নেব। এতটা ময়দা আমার বেঁচে গেল, মোটামুটি 2 টেবিল চামচ মতন। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকেও আমি ভালোভাবে এর সঙ্গে মেখে নিলাম। এবার এখানে আমি 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তার থেকে 1 টেবিল চামচ মতো চালের গুঁড়ো এর সঙ্গে মেখে নিয়েছি। এবার রাঙালুর ডো থেকে অল্প একটু নিয়ে চালের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিয়ে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। তারপরে তার মধ্যে নারকোলের পুর ভরে আমি পুলিগুলো বানিয়ে নিচ্ছি। এই ভিডিওটার মধ্যে আমি আর নারকোলের পুর বানানোটা দেখালাম না। এর আগে আমি অনেকগুলো পিঠের রেসিপি শেয়ার করেছি, তার মধ্যে আমি নারকোলের পুর বানানো দেখিয়েছি। শুধু শুধু ভিডিওটা বড় হয়ে যাবে, তাই এই ভিডিওতে আমি আর নারকোলের পুর বানানোটা দেখালাম না। পুলিগুলো বানানোর সময় রাঙালুর লেচিটাকে একটু চালের গুঁড়োর মধ্যে ছুঁয়ে নিলে পুলিগুলো বানাতে কিন্তু খুব সুবিধে হয়। না হলে এই ডোটা খুব নরম, তো হাতের মধ্যে না হলে আটকে আটকে যায়। একইভাবে হালকা হাতে আমি সমস্ত পুলিগুলো বানিয়ে নিলাম। এইবার আমি একটা গুড়ের রস তৈরি করে নেব। তার জন্য এখানে 1 কাপ পরিমাণ খেজুর গুড়ের পাটালি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। গুড়টা ভালোভাবে গলে যাওয়ার পর আমি 7 থেকে 8 মিনিট মতন সময় ধরে হাই ফ্লেমে ভালোভাবে রসটাকে ফুটিয়ে নিয়েছি। নিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম। এইবার এদিকে আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা তেলের মধ্যে গলে যাওয়ার পর তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমকে লোতে করে দিয়ে আমি পুলিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। এর আগে আমি বিভিন্ন রকমের পিঠের রেসিপি শেয়ার করেছি, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যদি আপনারা মনে করেন দেখে নিতে পারেন। পুলিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিলাম। নিয়ে হালকা গরম রসের মধ্যে আমি পুলিগুলোকে দিয়ে দিলাম। এইবার পরের লটের পুলিগুলো আবার ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভালোভাবে সব দিকগুলো ভেজে নিচ্ছি। এগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে। এইবার আমি উঠিয়ে আবার রসের মধ্যে দিয়ে দেব। একইভাবে আমি সমস্ত পুলিগুলো ভেজে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে পাত্রটাকে ধরে একটুখানি আমি নাড়িয়ে নিলাম, যাতে পুলিগুলো ভালোভাবে রসে ডুবে যায়। ঘন্টা দেড়েক পরে আমি রস থেকে পুলিগুলোকে সব উঠিয়ে অন্য একটি পাত্রের মধ্যে রাখছি। খুব ভালোভাবে পুলিগুলোর মধ্যে রস ঢুকে গিয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে
তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। এখান থেকে একটা পুলি নিয়ে সেটা কেটে আমি দেখাচ্ছি। নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে আসব। ততক্ষণের জন্য টাটা।